गुमसुम हूँ इन राहों की तरह, तेरे ख्वाबों में, तेरी ख्वाहिशों में छुपा ना जाने क्यों। গুড মর্নিং এভরিওয়ান। সো ইটস আওয়ার সেকেন্ড ডে অ্যাট দার্জিলিং। তো আমরা এখানে আছি দার্জিলিং টুরিস্ট লজে। জায়গাটা ভীষণ সুন্দর, একদম ম্যালের মানে জায়গাটা মানে একদম কাছে প্রপার এরিয়াটা পড়লে ভীষণ সুন্দর জায়গা, ব্যবস্থাও দারুণ ভালো, প্লাস এখানকার হসপিটালিটিও দারুণ ভালো। তো মানে রুম থেকে শুরু করে রুমটাও ভীষণ স্পেশিয়াস, প্লাস ওয়াশরুম সব কিছুর ফেসিলিটিস ভীষণই ভালো। তো আমি তো প্রেফার করবো যে আমি নেক্সট টাইম আসলে আমি মানে ঠাকুরপাড়ে যেন এখানে ঘুরতে পারি। খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে এখানকার লন। এখন সকাল হয়ে গেছে, তো আমরা একটু হাঁটতে বেরোচ্ছি। আর আজকে ওয়েদারটা ক্লাউডি আছে, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এটার জন্য আসা। তো চলুন আজকে এর সাথেই আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন শুরু করা যাক। আর আপনাদেরকে আমি আর একবার আমাদের এই দার্জিলিং টুরিস্ট লজের পেছনের দিকটা অর্থাৎ লনটা ঘুরিয়ে দেখালাম। তো চলুন এবার একটু বেরোনো যাক। এই জায়গাটি যেটি দেখতে পাচ্ছেন, এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হলো দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। আর এই চার্চটি কিন্তু 1843-তে স্থাপিত করা হয়েছে। চার্চটি আমাদের হোটেল থেকে ম্যাল রোড যাওয়ার পথেই পড়ে, একদম সামনে। তো চলুন ম্যালে যাওয়া যাক। তবে আজকে কিন্তু আমি সামনের রাস্তা দিয়ে যাব না, পেছনের রাস্তা অর্থাৎ মহাকাল মন্দিরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরেই ম্যালে যাব। এত সকাল সকাল উঠে বেরোনোর কিন্তু দুটি উদ্দেশ্য। এক, দার্জিলিংয়ের এই রাস্তাঘাট অলিগলি সব কিছুর সাথে একটু পরিচিত হওয়ার। বেলার দিকে যেহেতু ভিড়টা বেড়ে যাবে, তাই সকাল সকাল বেরোনোটাই ভালো, যাতে ভিড় না ঠেলে সুন্দরভাবে রাস্তাঘাট অলিগলি সুন্দর করে এক্সপ্লোর করা যায়। আর সাথে ভালোভাবে এই রাস্তাঘাটগুলি আমিও যেন চিনে যেতে পারি, আর সাথে সাথে আপনাদেরকেও একটু শেয়ার করতে পারি। আর সেদিন যেহেতু সোমবার ছিল অর্থাৎ উইকডেজ, তাই সকাল সকাল অনেক বাচ্চাদেরকেও স্কুলে যেতে দেখা যাচ্ছিল। আর তার সাথে ছিল বহু মানুষ যারা বেরিয়েছেন একটু শরীরচর্চায়, মর্নিং ওয়াক করছেন, এবং এই ম্যালেই একটা ওপেন এক্সারসাইজ এরিয়া আছে, তারা ওখানে এক্সারসাইজ করছেন। দেখে খুব ভালো লাগলো। এখানকার মানুষেরা কিন্তু বেশ ফিট। সকালে যেহেতু একদম ফাঁকা ছিল না, একটু একটু ভিড় ছিল, তবে বেলার ভিড়ের থেকে অনেক কম। যাই হোক, আপনাদের তো দ্বিতীয় রিজন বলা হলো না এত সকালে বেরোনোর। দ্বিতীয় রিজনটা হলো কেভেন্টার্সে ব্রেকফাস্টটা সেরে নেওয়া। আজ আমাদের দ্বিতীয় দিন, কাল সুযোগ পাবো কি না জানি না, তাই আজকেই এই যে কেভেন্টার্স আমাদের দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা ব্রেকফাস্টের জন্য, এখানে কিন্তু আমরা চলে আসলাম। যদিও আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই মা বাবা ওরা সবাই ওখানেই ব্রেকফাস্ট সেরে ফেলবে বলেছিল। আর আমাদের বলেছিল আমরা যেন এসে কেভেন্টার্সে ব্রেকফাস্টটা সেরে নিই, যেহেতু আমাদের খুব ইচ্ছা ছিল। তাই সেই কথা মতো কেভেন্টার্সে চলে আসলাম সকাল সকাল। আর এসে কিন্তু এখানে চিজ স্যান্ডউইচ, হট চকলেট আর কফি অর্ডার করে দিলাম। খুব ভালো ছিল এখানে খাবারগুলো খেতে। আপনারাও এখানে আসলে কেভেন্টার্স ভিজিট করতে ভুলবেন না। সো দিস ইজ দ্য ফেমাস প্লেস ইন দার্জিলিং, মানে যেটা ট্রেন্ডিং, মোস্ট ট্রেন্ডিং, ইটস গ্লেনারিস। আপাতত আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে আসলাম, অ্যান্ড গ্লেনারিসে উইল কাম ডিনার করতে। কালকে আসছিলাম, বাট লাইন ছিল এত, আর সবাই ভীষণ মানে খিদা পেয়ে গেছিল সবার, তত আমরা ধৈর্য ধরিনি। বাট ওকে, হ্যাঁ, দিস ইজ দ্য সিটিং এরিয়া, ইটস টু নাইস। অ্যান্ড বেকারিটাও এখনও ভরেনি, নাহলে আমরা একটু কিছু ট্রাই করতাম। যাই হোক, চলে এসেছি আমরা। এখন এসে সবাই স্নান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুবই ভালো লাগলো আমার। হ্যাঁ, আমার বিশেষ করে ভালো লাগলো এই টুরিস্ট লজের যে অ্যাটমসফিয়ার, এখানকার খাওয়া দাওয়াটা, সকালে ব্রেকফাস্টটা করলাম, ভালো, এর লোকজন খুব ভালো, খুব ভালো, হসপিটালিটি দারুণ। আর এই যে আঙ্কেলের মুখেও শুনে নিলে তোমরা এই টুরিস্ট লজের সুযোগ ব্যবস্থা সম্পর্কে। আর আমরা এখন বেরিয়ে পড়লাম আজকে আমাদের ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। প্রথমেই চলে আসলাম দার্জিলিংয়ের পিস প্যাকোডাতে। প্রথমেই আজ এখানে আসলাম, আর দেখা যাক আজকে সময়ের সাথে সাথে আর কি কি ঘোরা যায়। তোমরাও দেখতে থাকো। আর দেখো এই গাছটা কি সুন্দর লাগছে, এখানে খুব ভাল লাগছিল। আর ওয়েদারটাও ভালো ছিল,
হালকা রোদ, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আর এই পিস প্যাগোডা কিন্তু একটি জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। এখানে বিশ্বের সমস্ত জাতি ধর্মের মানুষরাই কিন্তু প্রবেশ করতে পারেন এবং ভিজিট করতে পারেন। এখন আমরা চলে এসেছি পিস প্যাগোডা, এটা দার্জিলিংয়ে। তো যাওয়ার পথে যেগুলো যেগুলো ভালো মানে সাইট সিন আছে ওগুলো দেখে যাবো। তো এটা ফার্স্টে টেম্পলটা বড়ও আছে, পরে এটা জাপানিজ টেম্পল না? You can go upstairs. Yep. Wooden সিঁড়ি, মানে দার্জিলিং স্পেশালে একটা ভিন্টেজ একটা ভাইব আছে না? আর দেখুন ভেতরটা কি সুন্দর, কাঠের সিঁড়ি, বেশ একটা ভিন্টেজ ভাইব আছে কিন্তু এখানে। জায়গাটা খুবই শান্তিপ্রিয়, আপনারা এখানে এসে কিছুক্ষণ বসে কিন্তু সময় কাটাতে পারেন। ভগবানের সামনে চুপ করে যদি একটুক্ষণ বসে নিজের মতো সময় কাটানো যায় তবে বেশ ভালো লাগবে। এখন যদিও একটু ভিড় এবং আওয়াজ ছিল, তবে মনে হয় যখন এই জায়গাটি একদম ফাঁকা থাকবে তখন চুপ করে বসে প্রেয়ার করতে ভীষণ ভালো লাগবে এবং মনও শান্ত হবে। বুদ্ধিস্ট টেম্পল থেকে তো ঘুরে আসলাম, এবার এখানে একটু কিছুক্ষণ সময় কাটাবো এবং সবাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নেব। তারপর আজকের আমাদের গন্তব্যস্থল হলো লামাহাট্টা। সেটি দার্জিলিং থেকে খুব কাছেই, ওই ধরুন 20 থেকে 22 কিলোমিটারের মধ্যেই। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা লামাহাট্টা ইকো পার্কে। বেশ সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজে ঘেরা। এখানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। এই পার্কটি কিন্তু সকাল 8টে থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ভীষণই সুন্দর একটি জায়গা, আমি তো বলবো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন। লামাহাট্টা ইকো পার্ক কিন্তু ওয়েল ম্যানিকিওর্ড গার্ডেন এবং পার্কের জন্য বিখ্যাত এবং এখানে চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা। এখান থেকে কিন্তু আমাদের এখন উপরের দিকে বেশ অনেকটাই উঠতে হবে। উপরে উঠে আমরা পাবো লামাহাট্টা লেক, আর সেখানে পৌঁছানোর পর সেখানকার দৃশ্য এবং সুন্দর আবহাওয়া আপনাদের যে এত এই কষ্ট করে উপরে ওঠার ক্লান্তি সেটাকে ভুলিয়ে দেবে। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এরম রাস্তা কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে উপরে ওঠার জন্য, পথটাকে সহজ করে তোলার জন্য, কিন্তু এটাতে কিন্তু অনেকটা সময় চলে যাবে। फाइनली हम लोग पहुंच गए लामाहाट्टा लेक पे। কতটা উঠলাম আমরা? প্রায় 200-300 মিটার। তাও আমরা শর্ট টাইম উঠলাম, শর্টকাট দিয়ে। প্রথমবার ওঠা হিসেবে তোর ওঠাটা অনেক ভালোই হয়েছে। তুই যেভাবে কষ্ট করে উঠলিও এবং শিকড় বাকড় ধরে ধরে মাটি ফসলে যথেষ্টই কাবিলে তারিফ। সুতরাং নেক্সট বার যখন আসবি আরও কনফিডেন্ট হবি, ইজিলি উঠে যাবি। লাঠি নিয়ে আসবো, লাঠি নিয়ে, আর জুতার গ্রিপটা ভালো করতে হবে। এই যে ওটাটা আমাদের অনেক লোকজন বললো এখানে জল কম আছে, বাট তাও তো আছে। এই জিনিসটা ওঠাটা একটা মজা, আর এখানকার একটা সুন্দর হাওয়া, সৌন্দর্য, প্লাস এই যে ফ্ল্যাগগুলো লাগানো না, কি দারুণ লাগছে। আরও উঠবো আমরা একটু। আমরা কিন্তু সেই বাঁধানো রাস্তা দিয়ে উপরে আসিনি, তাতে অনেকটা সময় চলে যেত। আমরা চলে এসেছি উপরে সেই পাশে শর্টকাট রাস্তা দিয়ে, সেটা ভীষণই অ্যাডভেঞ্চারাস এবং খুব মজাদার। তো চলুন, বেশ সুন্দর ঘুরলাম লামাহাট্টা ইকো পার্কে, খুব ভালো লাগলো। এখন আমরা চলে এসেছি দার্জিলিং জুয়ের রাস্তায়। আমাদের আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় ক্লোজিং টাইম, কিন্তু আমরা কেউ হাল ছাড়িনি। যেহেতু এবারের মতো এটাই দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, তাই এবার অ্যাটলিস্ট জুটা ঘুরেই ছাড়বো, সে যতটুকু সময়ই হোক না কেন। এই যে দেখুন উপরের দিকে উঠছি জুয়ের উদ্দেশ্যে, আর এখানে যাওয়ার পথে চারিপাশে কত দোকান বাজার বসেছে। তবে এখন আর এখানে দাঁড়াবো না, দাঁড়ালে আর জুতে ঢুকতে পারবো না। তো চলুন যাওয়া যাক। আর এই যে চলে আসলাম আমরা দার্জিলিং জুয়ের সামনে, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এটার ওপেনিং টাইম হলো সকাল 8:30 এবং ক্লোজিং টাইম বিকেল 4টে। আর এখানে কিন্তু আপনাদের টিকিট কেটেই প্রবেশ করতে হবে। এখানে পার পার্সন টিকিট
110 টাকা করে, এবং যদি ক্যামেরা আনেন তাহলে এক্সট্রা চার্জ লাগতে পারে। তো চলুন পরিচয় করে নেওয়া যাক এখানকার সদস্যদের সাথে। এটি হলো রেড পান্ডা। আমি মুখেও বলে দিচ্ছি আর সাথে সাথে স্ক্রিনেও লিখে দিচ্ছি কোনটা কোন পশু, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং দেখতেও যাতে ভালো লাগে। রেড পান্ডা তো দেখলাম, এবার আমরা ওদিকে যাচ্ছি কিছু কিছু পাখি এবং মাছ দেখতে। পাখিগুলোর নাম এখন ঠিক মনে পড়ছে না, তাই বলতে পারলাম না, তবে পাখিগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এটা হলো লেপার্ড ক্যাট। আর এগুলি হলো বিন্টিউরং, আগে কখনো দেখিনি, আজই প্রথম দেখলাম। ঘুরতে ঘুরতে জুয়ের এই আর একটি গেটের সামনেও চলে আসলাম। কি সুন্দর করে জঙ্গল থিমের ডেকোরেশন করা আছে দেখুন। এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গাছ, পশু, পাখি, মাছ সব দেখতে পাবেন। সাথে একটি মিউজিয়ামও আছে। এই যে মাছের সেকশনটায় চলে আসলাম। প্রথমেই দেখলাম আমরা প্যারট ফিশ, তারপরে অরেন্ডা গোল্ড ফিশ। এখন দেখছি আমরা টাইগার অস্কার এবং কপার অস্কার। দার্জিলিংয়ে আসলে কিন্তু আপনারা এই জুটি অবশ্যই একবার ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এখন চলে আসলাম জুয়ের আর একটি দিকে, অর্থাৎ মিউজিয়াম যাওয়ার রাস্তায়। এটি হচ্ছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। ওই ওপরটায় ছিল দেখুন, এখন আস্তে আস্তে নামছে। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার দেখা তো হয়ে গেল, আর এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর গাছ এবং কত সুন্দর সুন্দর ফুল। আর এই যে এটা হলো হিমালয়ান উলফ, একজন বাইরে বসে আছে আর একজন ভেতরে। আর এই যে সাইবেরিয়ান টাইগার। আমরা যেহেতু দেরি করে গেছিলাম, তখন ক্লোজিং টাইম, আর তখনই নাকি এদের খাবার দেওয়া হয়। যিনি ওদের খাবার দেন উনি একটি বালতিতে কিছু কাঁচা মাংস নিয়ে ঘুরছিলেন, আর সেই গন্ধে এরাও বেশ খাঁচার কাছাকাছি চলে এসেছিল, কারণ ওরাও জানে যে এটা ওদের খাওয়ার টাইম। তাই বোধহয় জুটি এই সময় ক্লোজ করে দেওয়া হয়, কারণ এদেরও তো খাওয়ার টাইমে একদমই ডিস্টার্ব করা উচিত নয়। আর ফরচুনেটলি এদের খাওয়ার সময়টা আমরা কিন্তু আজ দেখতে পেরেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তা। আর মিউজিয়ামের ভেতরে গিয়ে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি। আর এই যে এখন বেরিয়ে আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি ঠিক বাঘের খাঁচার সামনে। কি করছে? তোমাকে কিস করলো। ও মা, মাংস 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 চিকেন, এই যে ओ ये वाला आदमी है पीछे पीछे कर रहा है वो। समझा दादा का पीछे पीछे जा रहा है वो। আর ওই যে আন্টির পেছন পেছন যে একটি লোক আসছিল হাতে বালতি নিয়ে, ওই বালতির মধ্যেই কিন্তু এদের খাওয়ার দাওয়ার রাখা ছিল। যাই হোক, অনেক হলো ঘোরা দার্জিলিং জুয়ে। এবার তো এদের ক্লোজিং টাইম হয়ে গেছে, তাই আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, কারণ এখন এদের খাওয়ার দেওয়া হবে। আর এখানে বাইরে এসে দেখুন, এখানে কত গোটা মশলাপাতির দোকান বসেছে, তাই আমরা কিছু কিছু জিনিস এখান থেকে কিনেও নিয়েছিলাম। তো চলুন এবার হোটেলে ফেরা যাক। হোটেলে গিয়ে খাওয়ার খেয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে সবাই এখন বেরিয়ে পড়েছি দার্জিলিং মেলে কিছুক্ষণ সময় কাটাবো বলে। আর তারপর ডিনারটা বাইরে থেকেই করে আসবো। আর তার সাথে সাথে এখানকার যে লোকাল মার্কেট আছে, ওখান থেকে আমরা একটু টুকিটাকি শপিংও করব। ফিরতে ফিরতে যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল,
তাই আজও আমাদের এবেলা বেরোতে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। তাই এখানে আর দাঁড়িয়ে বেশিক্ষণ দেরি করব না, নাহলে ওদিকে দোকানগুলো বন্ধ হয়ে যাবে। আর এখানে আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের ওই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। সব কিছু কত ছোট্ট ছোট্ট লাগছিল। এটাও আমাদের হোটেল থেকে মেলে যাওয়ার পথেই পড়ে। আর দেখুন অলরেডি কিন্তু লোকজন নিজেদের হোটেলের উদ্দেশ্যে ফেরা শুরু করে দিয়েছে। তো চলুন বেশি দেরি করব না, আর মেলে পৌঁছে গেছি। আর এখন আমরা যাব গ্লিনারিসে। আজকের ডিনারটাও কিন্তু আমরা ওখানেই সেরে ফেলবো। তবে বড়রা আর আজ ওখানে ডিনার করবে না, ওরা কালকের সেই মহাকাল রেস্টুরেন্টে ডিনারটা সেরে ফেলবে। আর এই যে চলে আসলাম আমরা গ্লিনারিজের সামনে। আর দেখুন এখনো কিন্তু কি ভিড়। এই যে ঢুকে পড়লাম আমরা এখন ভেতরে। এই যে বাঁদিকে যেটা দেখছেন এটা হলো এখানকার রেস্টুরেন্ট এরিয়া, আর আমরা নিচে যাচ্ছি এখন। এটা হলো এখানকার বেকারি এরিয়া। আমি এখন একটা বাস্কেট নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমার কিছু পছন্দ মতো খাবার তুলে নিয়ে বিল করিয়ে নেব। তারপর এখান থেকেই মাইক্রোওয়েভে গরম করে নেব। খাবারগুলো নিয়ে চলে এসেছি এখানকার সিটিং এরিয়াতে। দেখুন কি সুন্দর লাগছে। তবে চলুন এখন খেয়ে নিয়ে কিছু একটু বাজার করে নিই। এখন রাত্রি 10টা বাজে। হ্যাঁ, তো আমাদের প্ল্যান ছিল আজকে রাত্রিবেলা গ্লেনারিসে খাওয়ার। যদিও আমরা বিকেলবেলা বেকারিতে গেছিলাম, বেকারি আইটেমস খেয়েছি অনেক কিছু। এখন ওগুলো ফুল আছে পেট একদম, তো এখনও পেট ফুল আছে, কিন্তু আমরা ভাবছিলাম যে রাত্রিবেলা গ্লেনারিসে ডিনার করবো। আর আমাদের কপাল এত ভালো, খুব কেনাকাটি করা হয়েছে। দোষটা আপনার। তার জন্যই হলো আর এত দেরি। গ্লেনারিসও হলো না, একটা ভালো জায়গা ছিল, ওখানেও বন্ধ হয়ে গেছে। ফাইনালি একটা পিওর ভেজ একটা রেস্টুরেন্ট পাইছি। আর মা বাবারা অন্য জায়গায় খাচ্ছে আলাদা। আমাদের যেহেতু গ্লেনারিসে খাওয়ার প্ল্যান ছিল, ওরা গ্লেনারিসে খাবে না বলেছিল, তো ওরা অন্য জায়গায় খাচ্ছে। আমাদের বলেছিল গ্লেনারিসে খেতে, বাট আনফর্চুনেটলি হলো না। বেশ অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা আর গ্লিনারিসে আজকে ডিনারটা করতে পারিনি, ওটা বন্ধ হয়ে গিয়েছিল। তাই দার্জিলিং মেলে লাজি সাফায়ার বলে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর এখানের খাওয়ারও খুব ভালো ছিল। কাল রাতে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আজ আমরা সকালে ওখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গিয়েছি। আর এখানে যাওয়ার পথেই আমরা এখন দাঁড়িয়েছি বাতাসিয়া লুপে। দার্জিলিংয়ে আসলে বাতাসিয়া লুপে আসতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে কিন্তু টয় ট্রেনও চলছিল। তবে আপনাদের এই টয় ট্রেন রাইড করতে গেলে ঘুম স্টেশন থেকে টিকিট কেটে উঠতে হবে। এই জায়গাটিতে এসেও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। মাঝখানে ট্র্যাক দিয়ে টয় ট্রেন চলছিল, আর চারিপাশে ছিল ছোট ছোট দোকান। আপনারা এখানে এসে অনেক কিছু শপিংও করতে পারবেন, এবং এখানকার যে ট্র্যাডিশনাল পাহাড়ি আউটফিট সেগুলোও ট্রাই করতে পারবেন। এই পাহাড়ি আউটফিটগুলো পরতে কিন্তু 50 টাকা করে নিয়েছিল, যেটি পরে আপনি এই টোটাল বাতাসিয়া লুপে ঘুরে ঘুরে ছবি তুলতে পারবেন। আর চাইলে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়েও ফটো তোলাতে পারবেন, যেটার জন্য আপনাকে এক্সট্রা 50 রুপিস পে করতে হবে। আমিও কিন্তু পরে নিয়েছিলাম এখানকার ট্র্যাডিশনাল পাহাড়ি আউটফিট। আর এই দেখুন এখানে কি সুন্দর ছোট ছোট দোকান বসেছে, যেগুলির কথা আমি বলছিলাম। আর এই যে আমিও পরে নিয়েছি এখানকার ট্র্যাডিশনাল পাহাড়ি আউটফিট, আর তার সাথে বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয় ট্রেনগুলো দেখছিলাম। ব্যাস অনেক হয়ে গেল এখানে ঘোরাঘুরি এবং ছবি তোলা। এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। খুবই সুন্দর জায়গা এটা, খুব ভালো লাগলো এখানে এসেও। ব্যাস দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্শিয়ংয়ে। শরীরটা খুব একটা ভালো না থাকায় আজকে আর সেরকম ভিডিও করা হয়নি। এই জায়গাগুলিতে আমি আগেও এসেছি, আর এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর ভিউটা এখান থেকে।
যাই হোক, তবে আমাদের দার্জিলিং ভ্রমণের ব্লগ এখানেই শেষ করলাম। ব্লগ দুটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।